আসেন, আপনি সেনাপ্রধান সবাইকে বলল চলেন সরকার গঠন করি, এটা সংবিধানে কোন ধারায় আছে? সংবিধানের ধারায় আছে আর একজন প্রধানমন্ত্রী নির্বাচিত না হওয়ার আগ পর্যন্ত সেই প্রধানমন্ত্রী থাকবে। তাহলে আজকে আপনি প্রধানমন্ত্রী হলেন কিভাবে? তাহলে 29 সালের আগে তো নির্বাচন হওয়ার কোনো বিধান এই সংবিধানে নাই, তাহলে আপনি হলেন কিভাবে? এবার আরো একটা জিনিস বলি, আপনারা রাষ্ট্রপতির কাছে গেলেন, রাষ্ট্রপতির কাছে গিয়ে আপনারা তার সাথে আলোচনা করে কি করলেন? সংসদ ভেঙে দিলেন। সংসদ ভেঙে দেওয়ার জন্য সংবিধানে আছে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা ক্রমে তার অনুমতি ক্রমে সংসদ ভেঙে দিতে হবে। সেদিন আপনি প্রধানমন্ত্রী পাইলেন কোথায়? সেদিন আপনি প্রধানমন্ত্রী পাইলেন কোথায়? প্রধানমন্ত্রী তো পালায় গেছে। তাহলে কার অনুরোধে আপনি সংসদ ভেঙে দিলেন? তাহলে এই ভেঙে দেওয়াটাও সংবিধানে নাই। তাহলে আজকে যদি কেউ চ্যালেঞ্জ করে যে আপনাকে রাষ্ট্রপতিকে এই ক্ষমতা কে দিল, রাষ্ট্রপতিকে এই ক্ষমতা কে দিল? কারণ সালাউদ্দিন সাহেব আবার বলতেছে রাষ্ট্রপতিকে দিয়ে ইউনূস সাহেব জোর করে অনেক কাজ করাইছে। তাহলে রাষ্ট্রপতিকে দিয়ে সালাউদ্দিন সাহেব অনেক কাজ করাইছে, কিন্তু সালাউদ্দিন সাহেবের ভাসুর হয় কে জানেন? সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল। ওই জন্য ওই নামটা নেয় না, কারণ ওই আসিফ নজরুল ছাড়া তো টুথার পাওয়া হতো না। কারণ দেখেন কেন বললাম যে ওনাদের সৌভাগ্য আমি পার্লামেন্টে নাই। রাষ্ট্রপতি হচ্ছে রবার স্টাম্প, যত আইন করে দেয় সব করে দেয় আইন মন্ত্রণালয়। তাহলে আসিফ নজরুল এই জুলাই সনদ থেকে শুরু করে সংসদ ভাঙা থেকে শুরু করে যা কিছু করে দিছে, সব কিছু করে দিচ্ছেন কে? আসিফ নজরুল। আর আসিফ নজরুল কোনো কিছুই রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেলকে না দেখা করাতে পারেন না। সেই সময় রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল কে ছিল? আজকের আইনমন্ত্রী। আইনমন্ত্রী সাহেব ওই জন্য একটা বারের জন্য আসিফ নজরুলের নাম নেয় না, কারণ আসিফ নজরুল আর আইনমন্ত্রী মিলেই কাজ করছে কিভাবে জুলাইকে খেয়ে ফেলে দেওয়া যায়। কারণ এনাই হচ্ছে বাই প্রোডাক্ট কার? প্রথম আলো গঙের। আমার ভাই বললো ভারতের কথা, এই জন্য এদের খুব লাগে প্রথম আলোর জন্যে। অন্য মিডিয়া বন্ধ করে দেন, কিচ্ছু যায় আসে না। আপনারা জানেন ইউনূস সরকারের সময় বাংলা এডিশন নামে একটা অনলাইন ইয়া ছিল, সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। সেটা নিয়ে তো হাউকাও নাই। সো কেন এই কথাটা বললাম আবার বোঝেন। আসিফ নজরুল রা কি করলেন? আসিফ নজরুলরা কি ষড়যন্ত্র করলেন? আসিফ নজরুলরা ষড়যন্ত্র করলেন কিভাবে বিএনপিকে ক্ষমতায় আনা যায়। সেই জন্য সংসদে বলতেছেন যে কে রাষ্ট্রপতিকে দিয়ে সব কাজ করাচ্ছে। কে করাচ্ছে? তত্ত্বাবধায়ক সরকার। তত্ত্বাবধায়ক সরকারের কে? আইন পাশ কি ইউনূস সাহেব করেন? আইন তৈরি কি ইউনূস সাহেব করেন? আমি চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, যদি বিএনপির ভাইরা দয়া করে আজকেও সংসদ বসবে একটু যদি বলতেন যে আইন তৈরি আসিফ নজরুল ছাড়া আর কেউ যদি করে থাকে এবং সে আইন যদি রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতি নিজে তৈরি করে থাকে, আমি আমার কান কেটে দেব। আর তার চেয়েও বড় কথা, সেদিন যেমন দুঃখ করে বলছিলেন যে 30 বছরের প্র্যাকটিস জীবন, কালকে আপনাদের এই ফ্রড দেখে মনে হয়েছে আমার এই ব্যারিস্টারি পড়া, আইন পড়া, রাষ্ট্রবিজ্ঞান পড়া, হাইকোর্টে প্র্যাকটিস করা সব অমূলক। যখন সালাউদ্দিন সাহেব বললেন আপিলেট ডিভিশনের দরকার নাই, সব আইন আমরা বাতিল করে দেব।